সূরা সূরাটার নাম হচ্ছে ফুরকান। এই সূরায়ে ফুরকানের 3টি আয়াত 76, 77, 78 না 78, 79, 80। তো আপনাদের কাছে এই 3টি আয়াতের সংক্ষিপ্ত তর্জমা শোনাইতে চাই সূরায়ে ফুরকানের। হযরত আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত করেছে, যেটা আমরাও শুনলাম। সূরা নিসার 55 নম্বর আয়াত আমাদের সামনে পেশ করলেন। আল্লাহ তাআলা 2টি শর্তের ভিত্তিতে আমাদেরকে 3টি ওয়াদা দিয়েছেন, যেটা এইমাত্র শুনলেন। আমরা যদি 2টা পূর্ণ করে দিতে পারি তো আল্লাহ তাআলাও তার 3টা পূর্ণ করে দিবেন। আমাদের কাছে চেয়েছেন 2টা, পূর্ণ ঈমান, পূর্ণ আমল। কারণ আমরা ইনসাফের সাথে হিসাব করি, আমরা পূর্ণ ইমানদার, পূর্ণ আমলওয়ালা হইতে পারলাম না, যার কারণে আমাদের এই লাঞ্ছনা। না তো আল্লাহ তাআলার ওয়াদাই সঠিক। আল্লাহ তাআলা বলছেন, পূর্ণ ইমান বুঝাইয়া দাও, পূর্ণ আমল বুঝিয়ে দাও, আমি আল্লাহ থেকে জমিনের রাজত্বও বুঝে নাও। আখিরাতের জান্নাত তো আছেই, জমিনের রাজত্ব বুঝে নাও। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। এই যেটা হযরত পড়লেন, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে। তাহলে পূর্ণ ঈমান আর পূর্ণ আমল বুঝাই দিলে আফগানের তালেবান এবং আফগানের মুজাহিদ পূর্ণ ঈমান, পূর্ণ আমল বুঝাই দিছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও জমিনের রাজত্ব বুঝাই দিছে, খেলাফতও বুঝাই দিছে। এই বছর আমি হজ্জের সময় ইমারতে ইসলামিয়া আফগানিস্তান, এইগুলা জামাওয়ালা যেই হাজিরা তাওয়াফ করছে, প্রত্যেক দিন আমি চেষ্টা করতাম এরকম কোনো হাজি সাহেবের পিছনে হাঁটতাম। এটা শুধু তাকাইতাম আর ভাল লাগতো যে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান লেখা, মানে এইরকম কেউরে পাই খুঁজতাম তাওয়াফের মধ্যে, আর এই ব্যাটার পিছে পিছে হাঁটতাম ইচ্ছা করে, মানে এমনিতে যে হাই আফগানিস্তান যে দেখলাম বারবার, নাম এইটাই কলিজা ঠান্ডা। এই জন্য আসলে পূর্ণ ঈমান, পূর্ণ আমল বুঝাইয়া দিলে আল্লাহর ওয়াদাই সঠিক। আমাদের ঘাটতির কারণে আমরা আমাদের আল্লাহ তাআলার ওয়াদা আমাদের দ্বারা আমাদের জন্য হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ ঈমানদার, পূর্ণ আমলওয়ালা হওয়ার তৌফিক দান করেন। ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান জিহাদ ফি সাবিলিল্লাহ, আমাদেরকে বছরের পর বছর চেষ্টা করা হয়েছে যে ইসলামের এই শ্রেষ্ঠতম ইবাদত আল্লাহর রাস্তায় জিহাদ, এটা টোটালি ভুলাইয়া দেওয়ার জন্য। এই শব্দটাই যেন মুসলমানের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেন ভুলে যায়। এই জন্য এই পরিমাণ এর বিরুদ্ধে মিথ্যা তথ্য, সন্ত্রাস, অপপ্রচার করা হয়েছে, জঙ্গি, উগ্রবাদী, টেরোরিস্ট ইত্যাদি বলে, যার ফলে আমরা মুসলমানের সংখ্যাগরিষ্ঠ মানুষ অনেকটা জেহাদকে ভুলতেই বসে গেছি। অথচ জেহাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারওয়াতু সানামিহি আল জিহাদ, ইসলামের সর্বোচ্চ শিখর চূড়া জিহাদ ফি সাবিলিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম লা ইস্তাবুনা ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাজী সাহেবদেরকে পানি পান করানো, আল্লাহর ঘর কাবা ঘরের খেদমত করা, এর ঘর সহ সমস্ত কিছু সংস্কার করা, আল্লাহর ঘরের খেদমত, আল্লাহর ঘরের হাজীদেরকে পানি পান করানো, এইটা একদিকে। আর আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জান মালের জিহাদ, এই দুইটাকে তোমরা সমান মনে করো না, বরং ঈমান আল্লাহ এবং আখিরাতের প্রতি এবং আল্লাহর রাস্তায় জান মালের জিহাদ, আল্লাহর ঘর কাবার খেদমত, হাজী সাহেবদের ওই খেদমতের চাইতেও কোটি কোটি গুণ বেশি দাম।
আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর নিকট অনেক বেশি মর্যাদা আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর জন্য জান দেওয়া। এই জন্য আমরা এটা আবার নতুন করে মনে করতে হবে। এই উম্মত জিহাদ ভুলে গেলে এই উম্মতের জিল্লতি আসবে। ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুয যিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত তোমরা যখন জিহাদ ছেড়ে দিবে তো আল্লাহ তাআলা তোমাদের উপরে জিল্লতি, অপমান, অপদস্থতা চাপিয়ে দেবেন। এজন্য প্রিয় ভাই আমার,